السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله العظيم. মার্কাজুল ফিকরিল ইসলামিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত মাসিক সেমিনারের সম্মানিত সভাপতি, সুদক্ষ বিচারক মণ্ডলী, সুদক্ষ উপস্থাপক এবং আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আসা এলএম পিপাসক ছাত্র ভাইয়েরা, সবার প্রতি আমার আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আলোচ্য বিষয় হলো কোরবানি। সংক্ষিপ্ত সময়ে আপনার সামনে কোরবানি বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে কোরবানি কাকে বলে। কোরবানি বলা হয় আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য নির্দিষ্ট কোনো বস্তুকে আল্লাহর নামে কোরবানি করা। এমনি ভাবেই তো আমরা প্রতিদিন দেখেই থাকি, কোনো বাজারে, কোনো হাটে ঘাটে প্রতিদিন তো পশু জবাই করা হয়। এটার নাম কি কোরবানি? না, এটার নাম কোরবানি বলা হয় না, এটা হলো জবে। আর কোরবানি হলো আল্লাহর নামে আল্লাহকে রাজি খুশি করার জন্য নির্দিষ্ট সময়কে নির্দিষ্ট কোনো বস্তুকে আল্লাহর নামে কোরবানি করা। আমরা দেখতে পাই এই কোরবানির মাধ্যমে একমাত্র বান্দা এবং আল্লাহর মাধ্যমে মাঝখানে একমাত্র প্রেমের যে বন্ধন রয়েছে, এটা হলো যারা কোরবানি করে এবং আল্লাহর মাধ্যমে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই বান্দার মাধ্যমে প্রেমের একটা খেলা চলে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে জানাইলেন, ইয়া ইব্রাহিম, আপনার সন্তানকে আপনি জবাই করুন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে ইসমাইল আলাইহিস সালামকে যখন বললেন, ইয়া ওয়ালাদি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে জবাই করার আদেশ এসেছে, তো তোমার মত কি? তখন ইসমাইল আলাইহিস সালাম বলেন, ইয়া আবাতি ইফআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যা আদেশ করেছেন আপনি তাই করুন, নিশ্চয়ই আপনি আমাকে পাবেন সবরকারীদের মধ্যে থেকে। সম্মানিত হাজিরিন, ঘটনা বলার উদ্দেশ্য না, ঘটনা আমাদের সামনে এমন ভাবে জলজল করছে যেমনি ভাবে আমরা এই ঘটনাকে মনে হয় সামনে আমরা দেখেছি। এমনটা নয় যে ঘটনা এমন ভাবে আমরা পড়েছি, এমন ভাবে শুনেছি, মনে হয় ঘটনা আমাদের সামনে জলজল করছে। ঘটনা বলা আমাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন কোনো আদেশ আসে তখন সেটা বাস্তবায়ন করা। কোনো মানুষকে দেখানোর জন্য না, কোনো নেতাকে দেখানোর জন্য না, কোনো মেম্বারকে দেখানোর জন্য না। আল্লাহর পক্ষ থেকে যখন কোনো আদেশ আসে, আমার বিরুদ্ধে আমার রাষ্ট্র চলে যাক, আমার বিরুদ্ধে আমার বাবা চলে যাক, আমার বিরুদ্ধে আমার পরিবার চলে যাক, আমার বিরুদ্ধে আমার সমাজ চলে যাক, আল্লাহর পক্ষ থেকে যখন কোনো আদেশ আসে, হোক সে সন্তান, হোক সে বাবা, হোক সে মা, হোক সে ভাই, হোক সে সমাজ, এই বাস্তবায়ন আমরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর থেকে আমরা এটাই শিক্ষা পাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আদেশ করলেন, আপনার সন্তানকে আপনি জবাই করুন, ইব্রাহিম আলাইহিস সালাম পিছন দিকে তাকান নাই, ডান দিকে তাকান নাই, সরাসরি তার সন্তানকে জিজ্ঞাসা করেছে, তোমার মতামত কি? আদর্শ বাবার আদর্শ সন্তান এক উত্তরেই বলেছে, আল্লাহর পক্ষ থেকে যখন এই আদেশ এসেছে আপনি বাস্তবায়ন করুন। বোঝা যায় এখান থেকে আমরা শিক্ষা অর্জন করি, কয়েকটা শিক্ষা অর্জন করতে পারি। যখন আল্লাহর পক্ষ থেকে যখন কোনো আদেশ আসে তা বাস্তবায়ন করা। আমি কারো ভয়ে আমার এই বাস্তবায়নকে আমার অন্তরের ভেতর রাখবো না। আমার মা বাবার ভয়ে, আমার রাষ্ট্রদূতের ভয়ে, রাষ্ট্রকর্তা যারা রয়েছে তাদের ভয়ে এই বাস্তবায়নকে আমি আমার ভেতরে লুকিয়ে রাখবো না, কারো ভয়ে না। দ্বিতীয়ত শিক্ষা হলো সন্তান লালিত পালিত করব। ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি ভাবে তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে লালন পালন করেছেন। সম্মানিত হাজিরিন, এখান থেকে আমরা আরো একটা শিক্ষা অর্জন করতে পারি আমার পরিবার থেকে। আমার পরিবারে আমি আমার সন্তানকে এমন ভাবে শিক্ষায় শিক্ষিত করব, আমি যখন দিনের দাওয়াত তাকে দিব, আল্লাহর পক্ষ থেকে যা আদেশ এসেছে নামাজ আদায় করা, তাকে নামাজের যখন আদেশ করব নামাজ সে আদায় করবে। রোজা যখন তার উপর ফরজ হয়ে যায়
তাকে রোজার আদেশ করব, তখন সে আপনার কথা শুনে দিনের পথে চলবে। এটা থেকে আমরা এটাও শিক্ষা পাই সম্মানিত হাজিরিন। আজকে তো সমাজের মধ্যে দেখা যায় এমন সন্তান বাবা মা তাদেরকে শিক্ষিত অর্জন করায়, এমন পর্যায়ে দেখা যায় এই সন্তান তাদেরকে শেষ বয়সে লালিত পালিত করবে, তাদের খেদমত করবে তো দূরের কথা, শেষ বয়স যখন তাদের হয়ে যায় তখন তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠানো হয়, ঠিক কিনা? আমরা এটা দেখতে পারি সম্মানিত হাজিরিন। এটা থেকে আমাদের শিক্ষণীয় কি? আল্লাহর পক্ষ থেকে যখন আদেশ আসে, যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাস্তবায়ন করেছেন, নিজের সন্তানকেও তিনি ত্যাগ করতে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নিজের সন্তানকেও ত্যাগ করার জন্য প্রস্তুতি ছিলেন। এরকম প্রস্তুতি আমাদের থাকা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যা আদেশ আসে তা আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।